আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা বাংলাদেশ তৃণমূল পার্টি যেটা চেয়েছিল, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, ইউনিটারি পদ্ধতির থেকে আমাদের পরিকল্পনা ছিল বিভাগীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারপর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সবগুলোতেই সংসদীয় ধাঁচে সরকার গঠন করা, স্থানীয় সরকার গঠন করা। যাকে এই বিকেন্দ্রীকরণের দিকে কিন্তু কেউ যাচ্ছে না। 18 কোটি মানুষকে একটা ইউনিটের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় রাখা খুব জটিল। আর এখন তো আমাদের দেশে নেতার সংখ্যাও বেশি। বিভাগীয় শাসন ব্যবস্থা চালু করলে ওইখানে একটা মন্ত্রী পরিষদ হবে, জেলা পরিষদ। আসলে জেলা পরিষদ এইভাবে হয় না। টোটাল জেলা পরিষদটাই, টোটাল প্রশাসনটা, জেলা প্রশাসনটা জেলা পরিষদের অধীনে রাখা দরকার বা আনা দরকার। এখনও জেলার কর্তৃত্ব থাকে ডিসির হাতে। একটা কর্মচারীর হাতে, রাষ্ট্রের একটা কর্মচারীর হাতে কর্তৃত্ব দেওয়াটা গণতন্ত্রের জন্য অশোভন। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় সংসদীয় আদলে জেলা পরিষদ গঠন করে সেই জেলা পরিষদের অধীনে টোটাল প্রশাসনকে নিয়ে আসা। সেক্ষেত্রে জেলা প্রশাসক আর থাকবে না, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলার দায়িত্ব যেটা আছে জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, আর জেলা পরিষদ সচিব থাকবে। সচিব আপগ্রেড থাকতে হবে, এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার কোনো রাষ্ট্রের কর্মচারীকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া, জেলা পরিষদের সচিব। উনি সবগুলোর মধ্যে, বিভাগগুলোর মধ্যে সমন্বয় করবেন আর কি। এখন যে হরফুন মৌলা ডিসি জেলা প্রশাসক, এইটা থাকবে না। তো এই দিকে চিন্তা না করে এভাবে জেলা প্রশাসক নিয়োগ দিয়ে হয়তো কিছু দলীয় লোকদেরকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া যাবে, কিন্তু জনগণের কোনো উপকার হবে না। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে সেটা আগে বিভাগীয় পরিষদ গঠন করতে, বিভাগীয় প্রশাসন শক্ত করতে হবে। প্রত্যেক উপজেলার থেকে জনপ্রতিনিধি নিয়ে বিভাগীয় পরিষদ, বিভাগীয় সরকার, যেটা বিভাগীয় প্রশাসন, এটাকে বিভাগীয় সরকার আমরা বলতে পারি। এই প্রদেশের আদলে, ঠিক প্রদেশে যেরকম ওরা বিধিবিধান পাশ করে, করে আইন করে, এইখানে সেটা হবে না। আইন শুধু সংসদেই হবে, তারা প্রশাসনটা চালাবে। ওইখানে ইলেকশনটা হইতে পারে দলীয়ভাবে হবে। তাহলে দেখবেন এলাকা ভিত্তিক ছোট ছোট রাজনৈতিক দলগুলো এম্পাওয়ার হবে। গণতন্ত্রের জন্য এটা খুবই ভালো একটা বিষয় হবে। তারপরে জেলা পরিষদেও এটা ওই উপজেলা পরিষদ থেকে, প্রতি উপজেলা পরিষদ থেকে, উপজেলা থেকে 3 জন, 2 জন পুরুষ, 1 জন মহিলা, এইভাবে নিয়ে গঠন করা যেতে পারে। এবং প্রশাসনটাকে পুরা পরিষদের, যে চেয়ারম্যান যে সরাসরি নিয়োগ হবে এটা না। আমরা একজন ওয়ান ম্যান শো চাই না, আমরা অনেক নেতার সমাহার চাই। আমাদের নেতৃত্ব বিকাশের দরকার আছে, আমরা অনেক নেতার সমাহার চাই। তাই উপজেলাতে ইউনিয়ন থেকে এসে প্রতিনিধিত্ব করবে, আবার ইউনিয়ন পরিষদে ওয়ার্ড থেকে এসে প্রতিনিধিত্ব করবে। এইভাবে কোনো চেয়ারম্যান হবে না, একক ব্যক্তি আমরা চাই না। যেহেতু আমরা পার্লামেন্টেই তো চাচ্ছি না, উপজেলা পার্লামেন্টে তো সংসদীয় আসন থেকে এসে প্রধানমন্ত্রী হচ্ছে, তা আমরা ওইগুলোতে ওয়ান ম্যান শো রাখবো কেন? আর ওয়ান ম্যান শোতে আপনার হয়, পার্টিসিপেশন কম থাকে, নেতৃত্বের বিকাশ কম হয়, এবং তোষামতির একটা ক্ষেত্র তৈরি হয়। এটা আমরা ভাঙতে চাই, বাংলাদেশ তৃণমূল পার্টি এটা ভাঙতে চাই। তো মূল বক্তব্য হলো
এইভাবে জেলা প্রশাসক নিয়োগ জেলা পরিষদ প্রশাসক নিয়োগ না দিয়ে আমরা প্রশাসনটা বিকেন্দ্রীকরণ করার চিন্তা করি, বিভাগীয় প্রশাসন ব্যবস্থা চালু করি, মানে বিভাগীয় সরকার ব্যবস্থা চালু করি, তারপরে জেলা পরিষদ করি, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ তো আছেই, এগুলোকে খালি একটু ডিজাইন চেঞ্জ করতে হবে, সংসদীয় আদলে আনতে হবে। এইটা হলে ইফেক্টিভ হবে এবং পার্টিসিপেটরি সিস্টেম শুরু হবে, তোষামোদির পরিমাণ কমে আসবে, আর দেশ উপকৃত হবে। একবারে অনেকগুলো নেতৃত্বের বিকাশ ঘটবে, 5 বছরের জন্য হলেও অনেকগুলো নেতৃত্বের বিকাশ। কেউ তো সমান দায়িত্ব ভোগ সবার কাঁধে পড়বে, সবাইকে সমান দায়িত্বশীল হতে হবে। তো এইভাবে আমরা জাতীয় পর্যায়ে একটা ভালো ভালো নেতৃত্বের বিকাশ ঘটবে। আর যেটা হলো, যদি বিভাগীয় সরকার যদি গঠন করা হয়, এখানে বিভাগ পর্যায়ে ছোট ছোট রাজনৈতিক দলগুলো এস্টাবলিশড হবে, যেটা জাতীয় রাজনীতির জন্য হবে খুবই ভালো একটা বিষয়। তা আমরা এখনও সময় আছে, চিন্তা করি। আমরা ঢাকাকে নিয়ে চিন্তা করতেছি, ঢাকাকে কেমনে বাঁচাই, ঢাকার উপরে কেমনে চাপ কমানো যায়। ঢাকার উপরে চাপ কমানোর ওই একটা কায়দায় আছে, প্রশাসন বিকেন্দ্রীকরণ। এক রাজধানী থেকে আমাদের আরও 10টা রাজধানী হোক, কেন্দ্রীয় রাজধানী তো একটা থাকছেই, বিভাগে একটা করে রাজধানী হোক, তাইলেই তো চাপ কমে। যাই হোক, বিষয়টা নিয়ে যদি সরকার এখনই চিন্তা করে, আমার মনে হয় জনগণ উপকৃত হবে। মানে সোজা কথা, সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব করছিলেন উপজেলা সিস্টেম করে। এটা খুব ভালো ইফেক্টিভ ছিল, কিন্তু এখানে আদালতটা তুলে আনা হয়েছে। যাই হোক, এটা নিয়ে চিন্তা করি, এটা এখন চিন্তা করার সময়, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।